মেয়োনিজ তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে আমরা কি এটা জানি যে কোন আইটেমের সাথে আমাদের কোন ধরনের মেয়োনিজ ব্যবহার করতে হবে? সো চলুন দেখে আসি আজকে আমরা শর্মার সাথে কোন ধরনের মেয়োনিজটা ব্যবহার করব। সো খুব সংক্ষেপে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করার ট্রাই করেছি। আপনাদের বাসায় থাকা উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটা সম্পূর্ণ তৈরি করব। ফার্স্টে আমি ফ্রিজে রাখা 2টা ডিম নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি 2টা ডিমের সাথে উঁচু করে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ উঁচু করে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি রসুনটা খুব কম ব্যবহার করছি, কারণ যেহেতু আমি সরিষাটা ব্যবহার করব, এর জন্য আমি রসুনের পরিমাণটা খুবই কম দিচ্ছি। আমি জাস্ট 1 কোয়া রসুন দিয়েছি। তারপরে এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি। আপনারা সাদা সরিষাটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কালো সরিষাটা দিলে ফ্লেভারটা তিতো হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আমি সাদা গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো দুটোই আমি 1 চিমটি করে 2 চিমটি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 1 চা চামচ হচ্ছে গিয়ে লবণ দিয়েছি। তারপর 1 টেবিল স্পুন হচ্ছে গিয়ে আমি লেমন রস দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে গিয়ে ভিনিগারও দিতে পারেন অথবা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তারপরে সবগুলো আমি একত্রে একটু ব্লেন্ড করে নিব। খুবই হচ্ছে গিয়ে অল্প সময়ের জন্য ব্লেন্ড করব। এটা মিডিয়াম হিটে দিয়ে আপনারা ব্লেন্ডটা করে নেবেন। একদম ফাস্ট মুডে দিবেন না অথবা স্লো মুডে দিবেন না, মিডিয়াম মুডে দিয়ে আপনারা এটা ব্লেন্ড করে নেবেন। তারপর অল্প অল্প করে তেল ব্যবহার করে নিব। এটা আমরা যেরকম ঘনত্বটা চাচ্ছি সেটা দেখে তারপর হচ্ছে কি আমরা তেলটা ব্যবহার করে নিব। আমি এখানে তেলের পরিমাণটা বলছি না, কারণ অনেকে অনেক টাইপের ঘনত্ব খেয়ে থাকে। আমি এখানে একটু ভালোই ঘনত্ব করেছি, মেয়োনিজটা একটু পাতলা করিনি, একটু ঘনর মধ্যেই করেছি, যেহেতু আমি শর্মার ভিতরে ইউজ করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি সবার অনেক উপকারে আসবে। আল্লাহ হাফেজ।